যে হযরত উমরের শাসন আমলে একবার পাহাড়ের গুহার থেকে আগুন বের হয়ে আসতেছে, কখনো কখনো সাগরের পানিতে আগুন আসে মানুষের গুনার কারণে, কখনো কখনো বাতাসের ভেতরে টর্নেডোতে আগুন আসে মানুষের গুনার কারণে, পাহাড়ি জমিনে কখনো কখনো পাহাড় থেকে আগুন বের হয় মানুষের গুনার কারণে। জাহিলিয়াতে কিছু কিছু পাহাড়ের গুহার থেকে আগুন বের হইতো। হঠাৎ করে হযরত উমরের শাসন আমলে পাহাড়ের গুহার থেকে আগুন বের হয়ে আসতেছে। হযরত উমর তামিমে দারিকে ডাকলেন আর তামিমে দারিকে বললেন, এই তামিমে দারি, যাও তো আগুনটাকে শাসন করে ভিতরে ঢুকাই দিয়ে আসো তো, কখনো যেন মদিনার দিকে না আসে। ওকে বলে দিয়ে আসো মদিনায় ঘুমায় রয়েছে হাবিব কিবরিয়া আল্লাহর দোস্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত তামিমে দারি চলে গেলেন লাঠি ছুটা লয়ে না, খালি হাতে। আশ্চর্য বিষয় হলো উনি আগুন আসতেছে এদিক দিয়া, সামনে দিয়ে এমনি দাঁড়ালেন, আগুনকে ধাক্কা দিলেন, ঠেকায়া দিলেন। আল্লাহু আকবার, জোরে করে বলেন। কি ঠেকাইতেছে? আগুন ঠেকাইতেছে কি দিয়া? ঢাল দিয়া না হাত দিয়া? হাত দিয়ে আগুন ঠেকাইতেছে। আগুনকে ধাক্কা দিয়া ঠেকায়া দিলেন, আগুন জায়গায় থেমে গেল। এবার উনি আগুনের সামনে দাঁড়ায় খুতবা দিলেন, এই আগুন, জানো এটা কি? এই শহরের নাম মদিনা, এটার হুদুদ আছে, এখানে দাজ্জালের ঢোকার অনুমতি নাই, এখানে দোজখের আগুন ঢোকার অনুমতি নাই, কারণ মদিনায় কবরে আযাব নাই। এই কারণে মানুষ মদিনায় মরতে চায়। মদিনায় রাসূলের কবর, কবরের ভিতরেও মদিনায় আগুন নাই, কারণ হাবিবে কিবরিয়ার কবরের উসিলায় মদিনায় যত কবর আছে তাদের কবর আযাব মাফ। একজন জামাইকে কেন্দ্র করে যেমন বর যাত্রীরা মেহমানদারি পায়, হাবিবে কিবরিয়ার খাতিরে মদিনাবাসীর মেহমানদারি এটা। এ কারণে আমাদের বুজুর্গরা দোয়া করতেন, বকিয়ে মুকদ্দাস পে হো মেরি মরকদ, हमेशा रहूं मैं किनारे मदीना, रहे मेरे मस्कन हवाली ये काबा, बने मेरे मदफन दियारे मदीना। ওগো আল্লাহ, আমার মরণ তুমি মদিনায় দিও। ওগো আল্লাহ, আমার কবর তুমি মদিনায় করে দিও, যেন আমি রাসূলের মদিনায় কবর জগতে থাকতে পারি। কারণ রাসূলের মদিনায় কেউ যদি কবরে ঘুমায়, আশা করা যায় কবরের আযাব মাফ। এ কারণে হযরত ওমর দোয়া করেছেন, ওগো আল্লাহ, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, মদিনায় আমার মরণ দিও, শহীদি মরণ আমায় নসিব করে দিও। তামিমে দারি বলে, এই মদিনায় কবরে আগুন নাই আর তুই উপরে আগুন, আযাবের আগুন আইতেছিস উপরে, যা পেছনে যা। মদিনার হুদুদ আছে, এটা মুকদ্দাস শহর, সালামতি শহর, মদিনায় ঢুকবি না কিন্তু যা, বেরিয়ে যা। এ কথা বলে তামিমে দারি আগুনকে থাপ্পড় মারলেন, চপাটাঘাত করলেন, আগুনকে ধাক্কা মারলেন। তামিমে দারির ধাক্কায় আগুন ভয়ে পিছনে চলে গেল। এটা তো দুনিয়ার আগুন, জাহান্নামের আগুন, দুনিয়ার আগুনের চেয়ে বহু শক্তিশালী আগুন। উলনারু জাহান্নামা আশাদ্দু হাররা, দোজখের আগুন অনেক ভয়ঙ্কর আগুন। এই দোজখের আগুনও মুমিন দেখলে পরে কাঁদবে। পুলসরাতের পুলের উপর দিয়া মুমিনরা যখন হেঁটে যাবে, তো দোজখের আগুন নিচের থেকে কেঁদে কেঁদে বলবে, হে মুমিন, হে মুমিন, তোমার জ্যোতিতে আমি নিভে যাইতেছি, তুমি তাড়াতাড়ি পার হয়ে যাও। আল্লাহু আকবার, জোরে বলেন, আরো জোরে আওয়াজ করে জোরে বলেন, জোরে চিল্লায়া বলেন।
আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন। এটা দোজখের আগুন কাঁপবে। তামিমে দাড়ি ধাক্কা দিয়েছে তো দুনিয়ার আগুন পিছে চলে যাইতেছে। আগুন যাইতে যাইতে গুহার ভেতরে ঢুকে যায়। গুহার সামনে দাঁড়ায় তামিমে দাড়ি বলে, আর যদি কোনো সময় বের হস আর আমি যদি খবর পাই তাহলে কিন্তু শাস্তি দিবি। খুতবা দিতেছেন। এই যে তামিমে দাড়ির শক্তি, এই শক্তিটা বলেন তো অস্ত্রের শক্তি, অস্ত্রের শক্তি, দেহের শক্তি, টাকার শক্তি, ক্ষমতার চেয়ারের শক্তি, কিসের শক্তি? তাকওয়ার শক্তি। কিসের শক্তি? ইমানের শক্তি। কিসের শক্তি? ইমানের শক্তি। যা দিয়ে তামিমে দাড়ি আগুনকে ধাক্কাইবার লাগছেন, আমলি পাওয়ার হলো এত। সুবহানাল্লাহ বলার জন্য আবার রেডি, আগেই না। আমলের পাওয়ার হলো এত, এক রাকাত নামাজে টোটাল কোরআন খতম। তাবিঈনদের ভেতরে সাহাবায়ে কেরামের পরে নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দিয়া যারা জায়নামাজের ভেতরে সারা রাত দাঁড়ায় থাকতো ইবাদতের মুসাল্লায়, তাদের ভেতরে তো বহু ওলি বুজুর্গের নামই আছে, কিন্তু জায়নামাজে দাঁড়ায়া 2 রাকাত নামাজে কোরআন খতম করেছে। ওই জায়গায় ইমামুনা ইমামুদ দুনিয়া ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আছে, যিনি 1 রাকাত নামাজে কখনো কখনো কোরআন শরীফ খতম করেছেন। ইমামে আজম আবু হানিফারে গালি দাও। ইমামে আজম 40 বছর পর্যন্ত নিজের খাহেশাতকে মিটায়া ইশার ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। মানাকিবে ইমামে আজম আবু হানিফা 40 বছর ইশার ওযু দিয়ে ফজর পড়ছেন, আর 2 রাকাত নামাজে টোটাল কোরআন খতম করেছেন। কখনো কখনো 1 রাকাত নামাজে কোরআন খতম করছেন। একবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইশার নামাজ পড়তেছেন মসজিদে যায়। ইমাম সাহেব তিলাওয়াত করতেছে সূরা জিলজাল। ইশার নামাজে সূরা জিলজাল তিলাওয়াত হইতেছে। সূরা জিলজালের ভিতরে শেষ ভাগে যখন ইমাম সাহেব পড়েছে, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ, 1 যাররা ভালো কাজ করলে এটা মিজানের পালায় থাকবে, 1 যাররা খারাপ করলে ওইটাও মিজানের পালায় থাকবে, আমল নামায় থাকবে, তোমার জন্য হবে। এটা শোনার সাথে সাথে ওনার ভয় জাগছে আর পা কাঁপাকাঁপি শুরু হয়েছে নামাজের ভিতরে। ভয় হলো যদি আজকের রজনী আমার শেষ রজনী হয়, তাহলে আজকের রাত্রের আমল আমার কি আছে? উনি এশার নামাজ পড়ে আর ঘরের বাইরে যাওয়ার সাহস পায় না, জায়নামাজে দাঁড়ায় গেছে আর কোরআনের তিলাওয়াত শুরু করেছেন। মুয়াজ্জিন পিছনে বসে আছে, মুয়াজ্জিন শুনতেছে ইমামে আজমের তিলাওয়াত। 1 পারা 2 পারা 3 পারা 4 পারা পড়ে ফেলেছে। মুয়াজ্জিনের আর বুঝতে বাকি রয় নাই, ইমামে আজম আজকে আর রাত্রে নামাজ থেকে বসনেওয়ালা না। মুয়াজ্জিন সাথে সাথে মসজিদের দরজা চাপায়া বাড়িতে চলে গেছে। উনি নিয়ত করেছে যে ইমাম তো আজকে খতম না হইলে আর সালাম ফিরাইতেছে না, আমি বাড়ি যাইগা, ফজরে এসে আজান দিব। ফজরের আজানের আগে মুয়াজ্জিন আবার ফজরের আজান দিতে মসজিদে আসছে। আশ্চর্য, মুয়াজ্জিন সাহেব মসজিদে এসে দেখে ইমামে আজম আবু হানিফা যেমনি দাঁড়ায় ছিল তেমনি দাঁড়ায় রয়েছে, আর ওনার কণ্ঠে কোরআনে হাকিমের 30 নম্বর পারার তেলাওয়াত চলতেছে। 30 নম্বর পারার ভেতরে কিয়ামতের আলোচনা বেশি, এগুলো পড়তেছে আর ঝরঝর করে চোখের পানি ওনার পড়তেছে। ওনার হৃদয়ে ভয়, হাসরের মাঠে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো আমি। আল্লাহর কোরআন পড়তেছে আর
নামাজরত ইমামে আজম কাঁদতেছে। এই একই রাকাতে টোটাল কোরআন খতম হয়ে গেল। এক সময় ইমামের কণ্ঠে উচ্চারিত হলো কুল আউযু বিরাব্বিল ফালাক। সূরা ফালাক বললেন, রুকুতে চলে গেলেন, সিজদা দিলেন, আবার উঠলেন, সূরা নাস বললেন, আবার ফেরত এসে সূরাতুল বাকারা শুরু করলেন। আল্লাহকে বুঝাইলেন, আল্লাহ গো, আমার কিন্তু এই খতম শেষ খতম না, আবার পড়তে মনে যেতেছে। সূরা বাকারার আরো কিছু অংশ তিলাওয়াত করলেন। এরপরে ইমামে আজম আবার রুকুতে গেলেন, সিজদায় গেলেন, সালাম ফিরালেন, নামাজ শেষ করলেন। তার মানে হলো 2 রাকাত নামাজের ভিতরে টোটাল কোরআন শরীফ খতম করছেন। একটা মানুষ নিজের ইচ্ছা এক যাররা যদি বাস্তবায়ন করার মতো মানসিকতা থাকতো পারতো না। আল্লাহর ভয়ে দাঁড়ায় রয়েছে, চিন্তা করতেছে যদি কেরাত থামায় দিয়ে আল্লাহ যদি নারাজ হয়, যতক্ষণ পড়া যায় ততক্ষণ পড়তেই থাকবো, যতক্ষণ জবান চলে ততক্ষণ চালাইতেই থাকবো, যতক্ষণ আজান না হয় ততক্ষণ নফল পড়তেই থাকবো। টোটাল রাতটাই মুসাল্লার ভিতরে নিজের নফসকে কুরবানি দিয়া জায়নামাজের ভিতরে দাঁড়ায় গেছেন। এই যে নফসের সাথে জিহাদ, যেটা এটা আল্লাহর কাছে বড় পছন্দের। আল্লাহর ভয়ে যারা নফসের সাথে এমন কুরবানির ময়দানে নেমে যায়, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের ওয়াদা করেছেন। এই জামানায় ওয়াজ মাহফিলে রাত কাটানোর মানুষ কম। এই জামানায় ফেসবুকের আমল তো, ওয়াজ মাহফিলে আইসাও ওয়াজে থাকে না, ফেসবুকেই থাকে, লাইভ দিয়া বসে থাকে আর কমেন্ট চেক করতে থাকে, আর ওই ময়দানেই থাকে। ওয়াজে থাকার মানুষ কম। কিন্তু আল্লাহ তাআলা যাদেরকে যোগ্যতা দান করেন, যাদের নফসকে কাবু করে তারা, আর তারা আল্লাহর জন্য নিজের নফসানিয়তকে দমন যারা করে, তাদের আল্লাহর রাসূল বলেছেন চালান। ধন্যবাদ জানাই আপনাদেরকে যারা এ গভীর রাত্রিতে এই দ্বীনি মজমায় শামিল হয়ে বসে গেছেন। এই যে নিজের নফসের সাথে জিহাদ করতেছেন, এইটা এত মূল্যবান। নফসের ভেতরে যদি এক যাররা ভালো গুণ কারোর ভেতরেও পাওয়া যায়, সে যদি শত খুনের আসামিও হয়, আল্লাহ তাআলা তাকে তওবা নসিব করে দেয়। বুখারী শরীফ তার প্রমাণ বহন করে। 100 খুনের আসামিকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে শুধু তার নফসের ভালো হালতের কারণে। বর্তমান জামানায় নফস ভালো মানুষ কম। হ্যাঁ, এমন নফসের সংখ্যাই এখন বেশি হয়ে গেছে যারা আল্লাহর গোলাম না, যারা নফসের গোলাম। কেউ আছে ভারতের গোলাম, কেউ আছে আমেরিকার গোলাম, কেউ আছে চায়নার গোলাম, কেউ আছে নফসের গোলাম, কেউ আছে চাকরির গোলাম, চাকরির গোলাম, কেউ আছে চাকরির গোলাম। আল্লাহর গোলাম পাওয়া মুশকিল যারা নিজের নফসকে কুরবানি দিয়ে আল্লাহর ইচ্ছাকে বাস্তবায়নকারী হয়। রাত জেগে ইবাদত করার মানুষ এখন পাবেন কম। তবে হ্যাঁ, যারা জেলখানায় চাকরি করে এরা রাত জেগে কিছু ইবাদত করেওয়ালা আলেম জেলখানায় পায়। আমি সারা রাত জেগে ইবাদত করার মানুষ জেলখানায় পেয়েছি, সারা রাত জেগে ইবাদত করার মানুষ জেলখানায় পাইছি, আর মাদ্রাসায় পেয়েছি। কখনো মাদ্রাসার ভেতরে সারা রাত জেগে ইবাদত করেওয়ালা আলেম পাওয়া যায়, আর 1 রাকাত নামাজে খতম না করলেও এমন আলেম জেলখানায় পেয়েছি যারা এক দিনে 10 পারা 15 পারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। নামাজের ভেতরে দাঁড়িয়ে আওয়াবিনের ভেতরে মামুনুল হক সাহেব কারারক্ষীরা কয় কেমনে কোরআন পড়ে মামুনুল হক। 3 পারা 4 পারা কোরআনে কারীম নামাজের ভেতরে দাঁড়িয়ে আগ রাত্রিতে পড়ে, 2 পারা আল্লাহর কালাম শেষ রাত্রিতে পড়ে, এক রাত্রে 5 পারা 6 পারা 7 পারা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। মাওলানা খুরশিদ আলম কাসিমি সাহেবকে দেখেছি ডেইলি প্রতিদিন 10 পারা করে কোরআন শরীফ। আমাদের দেওবন্দের
কারি আবুল হাসান আজমি দামাত বারকাতুহুম একদিনে 20 পারা কোরআন শরীফের তিলাওয়াত করে। সুবহানাল্লাহ। আগামীকাল কি বলল? তোমরা বলবা যে হুজুর আমরা কি কম করি, সারা রাত খেলা দেখি অথবা সারা রাত গুনার কাজ করে। এই সমাজের মানুষ যখন সময় কাটায় তখনও এই মিল্লাতের আলেমরাই রাতের বেলায় নামাজ পড়ে রাত কাটায়। আলেমরাই, ইমানদাররাই, মুত্তাকি পরহেজগাররাই জায়নামাজে রাত কাটিয়ে দেয়। জায়নামাজে রাত্রি কাটানো, নিজের ইচ্ছাকে জলাঞ্জলি দেওয়া, এটা আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। আল্লাহর ভয় ছাড়া সম্ভব না। হ্যাঁ, আল্লাহর ভয় যদি কারোর ভিতরে, আল্লাহ পাকের শান মতো ভয় যদি কারোর ভিতরে এসে যায়, তখন তার রাতের ঘুম হারাম হয়ে যায়, তখন তার গুনাহ করার শক্তি নষ্ট হয়ে যায়, তখন তার নিজের ইচ্ছায় চলার ক্ষমতা নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহ ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান। আল্লাহকে ভয় করার মতো ভয় যারা করে, নিজের নফসকে দমন করে রাখা, আল্লাহর ইচ্ছা বাস্তবায়নকারী ভীতু গোলামের খাতায় যাদের নাম তারা লেখাবে, তাদের আল্লাহ তাআলা একটা জান্নাত নয়, তাদের আল্লাহ তাআলা 2টা জান্নাত দান করবে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহ জান্নাতান। মানুষ যখন ইবাদতের ভেতরে ডুইবা যায়, আল্লাহর ভয়ের কারণে ডুইবা যায়, অনেক ইবাদত করার পরেও যখন মানুষ নিজেকে গুনাহগার ভাবতে থাকে, আল্লাহর ভয়ের কারণেই ভাবতে থাকে, আর মানুষ পাপের আসরে যখন মজ্জা যায়, আল্লাহর ভয় না থাকার কারণেই মজ্জা যায়, আবেদ হওয়ার পরেও বিভিন্ন ভাবে তার ইবাদত নষ্ট হয়ে যায়। আল্লাহর ভয় না থাকার কারণে আবেদের ইবাদত নষ্ট হয়ে যায়। এ কারণে আল্লাহর ভয় এটা তো মুমিনের জীবনের সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর ভয় যার যেমন হবে, আল্লাহর কাছে সম্মান তার তেমন হবে। সাহাবায়ে কেরাম এত সম্মানী কেন ছিল? আল্লাহর ভয়ের কারণে সম্মানী ছিল। আর আমাদের সম্মান এখন নষ্ট হয়েছে, আল্লাহর ভয় কমে যাওয়ার কারণেই নষ্ট হয়েছে। হযরত আবু বকরের সম্মান সারা দুনিয়ার সকল উম্মতের ভেতরে শ্রেষ্ঠ। এটা আবু বকরের কৃতিত্ব হলো খোদা ভীতির কৃতিত্ব। উমরের সম্মানের কৃতিত্ব হলো উমরের খোদা ভীতির কৃতিত্ব। হযরত আবু বকর একদিন 3 দিনের না খাওয়া আবু বকর বসে রয়েছেন। 3 দিনের না খাওয়া আবু বকরের পেটে 3 দিনের ক্ষুধার যন্ত্রণা। আবু বকরের গোলাম হযরত আবু বকরের জন্য রুটি গোশত হাদিয়া নিয়ে আইছে। হযরত আবু বকর রুটি গোশত 3 দিনের না খাওয়া মানুষ পাইয়া এটাকে মুখের ভিতরে দিয়া খাওয়া শুরু করেছে। আর গোলামরে জিজ্ঞাসা করে, 3 দিন ধরে না খাওয়া এত সুন্দর রুটি গোশত কোথা থেকে এনেছ? গোলামে বলে, হুজুর জরিতে বক মরছে, ফকিরের কেরামতি বাড়ছে। কয় এটা কেমনে? কয় জাহিলিয়াতে একজনের একটা ফু দিছিলাম, সে রোগী ফুতেই ভালো হয়ে গেছে। জাহিলিয়াতে ফু দিছি ভালো হয়ে গেছে, জ্বরে বক মরছে, আমি ফকিরের কারামতি বাড়ছে। যেমন আমি কিছুদিন আগে এক মাহফিলে গেছি পরে এক লোক এসে কয়, হুজুর এই বোতলে ফু দেন। আমি কি লেগে ফু দিমু? কয় গত বছর যে আপনি মাহফিলে আইছিলেন তখন এক বোতলে ফু দিছিলেন,
আমার বাতিজির 9 বছর যাবত বাচ্চা হয় না, হেডার পেটে এখন 7 মাস। আর এখন যেটা দিবেন এটা বাগনির লেগে দিবেন। আমি তো কোনো দোয়া কালাম পরে ফু দেই না কোনো সময়। তাতে কি পুরে দেন? আমি ফু দেই হলো মাই কুছ জানতা নেই তেরে বান্দা মানতা নেই। আমি কিছু জানি না, হে সারে না দিয়া ফু দিছি, আল্লাহ তুমি নেই গো। ঠিক আছে হেটা পরে আবার দেন। কেন? কয় বাচ্চা পেতে আইছে তো হুজুর। আমি বললাম এটা কোনো হুজুরের কারামতি না, এ দান কার দান? জোরে আওয়াজ করে জোরে বলেন এটা কার দান? তো আবু বকরের গোলামে কয় আমিরুল মুমিনিন জোরে বক মরছে, ফকিরের কারামতি বাড়ছে। আমি তো জাহিলিয়াতে একজনকে ছু বলছিলাম, এটা তো ভালো হয়ে গেছে। গরিব মানুষ আমারে খাওয়ান দিতে পারে না, হাদিয়া তোহফা দিতে পারে না, আজকে তার বাড়িতে ভালো খাবার রান্না হয়েছে, এইটা আমার কাছে হাদিয়া লয়ে আসছে। আমি ভাবলাম আপনি 3 দিনের না খাওয়া, নিজে না খায়া আপনারে খাওয়াই, তাই আপনাকে দিছি, আপনি খান। হযরত আবু বকর বলে এটা তোমার জাহিলিয়াতের যুগের কারামতির ফুর খানা, এটা আগে কইবা না? জাহিলিয়াতের যুগে ফু দিছিলা, তার মানে তো বিসমিল্লাহ বলো নাই। কয় না। তো কি বলছিলা তখন? কয় লাত উজ্জার নামে দিছিলাম। লাত উজ্জার নামে ফু দিয়া যে খাবার কামাই করছো, এই খাবার পেটে লইয়া আবু বকর আল্লাহর কাছে যাইতে চায় না। আমার পেটে গায়রুল্লাহর নামের খানা থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে যেতে সাহস পাই না। যাও তোমার খাবার তুমি নিয়ে যাও। হযরত আবু বকর সাথে সাথে পানি পান করলেন, নিজের মুখের ভেতরে আঙ্গুলি মারলেন, পেট ভরে পানি পান করে এত জোরে জোরে আঙ্গুলি দিচ্ছিলেন। হযরত উসমান এসে বলে আমিরুল মুমিনিন মুখের ভিতরে আঙ্গুলি দিয়ে বমি করার চেষ্টা করতেছেন। জি কি লাগা? কয় এই যে হারাম খানার একটা টুকরা আমার পেটে গেছে, এটার দ্বারাই যেন আমার দেহের কোনো অজব অঙ্গ যেন গঠন না হয়ে যায়। কারণ নবী বলছেন হারাম খাবার নিজের পেটে রাখতে চাই না। এত জোরে জোরে আবু বকর মুখের ভেতরে আঙ্গুলি দিয়ে আঘাত করলেন যে শেষ বেলায় বমি হলো, এবং হযরত আবু বকরের পেট থেকে রুটির টুকরা, গোশতের টুকরা বের হয়ে গেল। আবু বকর তখন খোদার শুকর আদায় করলেন আর বললেন মহান আল্লাহ, তুমি তোমার আবু বকরের উপরে দয়াবান যে হারাম খানা আবু বকরের পেটে হজম করাও নাই। এটা সম্ভব হয়েছে কখন? আল্লাহর ভয় রয়েছে যখন তখন। আর এখন সুদকে হালাল মনে করে খায়, ঘুষকে হাদিয়া মনে করে খায়, পূজার প্রসাদকে বরকত মনে করে মুসলমানের বাচ্চা খায়, হারামকে ভক্ষণ করে নিজের ক্ষুধা মিটায়, মদ জুয়া এলোমেলো খাবারকে নিজেদের খাবার বানায়। কখন বানায়? আল্লাহর ভয় যখন থাকে না তখন বানায়। এমনকি রাষ্ট্রের সম্পদ দখল করে খায়, জনতার হক চুরি করে খায়, রিজার্ভ ফান্ড উধাও করে খায় ফেলায়, সব খায় ফেলায়। কেন খায়? আল্লাহর ভয় না, এই জন্য খায়। হযরত উমরের কাছে একদিন জাতি শোনো, হযরত উমরের কাছে একদিন দুধ হাদিয়া আসছে, দুধ মুয়াত্তা ইমাম মালিক ওয়াকিয়া এসেছে। উনি দুধ পান করে ফেলেছেন। দুধ পান করার পরে যিনি দুধ আনছে তাকে বলতেছে, এই ছেলে, এই দুধ বুঝি তোর বাড়ির কোন পালা জানোয়ারের স্তন থেকে দহন করা রে? হে কয় হুজুর, আমি গরিব মানুষ, আমি গরু ছাগল উট কই পাবো? আমার তো কোনো এগুলো নাই যে নিজের বাড়ির দুধ আপনারে খাওয়াই। তাহলে কই পাইলে এই দুধ? আমিরুল মুমিনিন বাইতুল মালের উটের দুধ দহন করে প্রতি সপ্তাহে সপ্তাহে যে সকল গরিবদেরকে হাদিয়া দেয়া হয়, আপনার বাইতুল মালের
উটের দুধটা এই সপ্তাহে আমি হাদিয়া পাইছি, সদকাটা আমার কাছে আইছে, এজন্য আমি এটা গরম করে ভাবলাম নিজে খামু কেন, খলিফারে লয়ে খাই, তাই আপনারে দিছি। অসুবিধা নাই, আমার জন্য সাদাকা, আপনার জন্য হাদিয়া, আপনি খান। হযরত উমর বলে আমি খাইতে পারবো না, কারণ আমি খলিফাতুল মুসলিমিন। এই দুধ পেটে থাকা অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আর যদি আল্লাহ বলে উমর তোমার পেটে বাইতুল মালের দুধ দেখা যায়, কই থেকে আইছে, সুজা আইছে না ঘুইরা আইছে, এমন ব্যাখ্যা দেওয়ার মতো শক্তি উমরের মুখে নাই। সুতরাং এই খাবার আমার পেটে রাখার কোনো ক্ষমতা আমার নাই। মুয়াত্তা ইমাম মালিক লেখে হযরত উমর গলা পর্যন্ত পানি পান করলেন এবং মুখের ভেতরে উঙ্গুলি দিলেন, বমি করে দুধকে পেটের ভেতর থেকে বাহির করার পরে ক্ষান্ত হলেন। এক ঢোক দুধ সরকারি দুধ খায় নাই, আর এখন তো সরকারি মুখ সহ খায় ফেলার দশা, দুধ না শুধু। এই হলো হালত। কখন এই হালত পয়দা হয়েছে? জাতির তাকওয়া, তাহারাত, পবিত্রতা যখন নষ্ট হয়ে গেছে, তখন জাতির ভেতরে এই অনিয়ম প্রতিষ্ঠা পেয়েছে। আর দুটা দৃষ্টান্ত শুনেন। উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, উমরে সানি যাকে বলা হয়, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি দ্বিতীয় উমর যাকে বলা হয়, এই উমর ইবনে আব্দুল আজিজের কিছু শান শুনেন। উমর ইবনে আব্দুল আজিজ খলিফা ছিলেন মাত্র 2.5 বছর। বলেন তো আমার সাথে আওয়াজ করে, খলিফা ছিলেন কত বছর? কয় বছর? মাত্র 2.5 বছরের খেলাফত কাল। এবার সুবহানাল্লাহ বলার লিগা রেডি হয়ে বসেন, বড় করে একটা সুবহানাল্লাহ বলেন। আগেই না খবরটা দিয়া লয়, তারপরে বলেন। এই 2.5 বছরের খেলাফত কাল এমন আদালত আর ইনসাফ ওয়ালা খেলাফত কাল যে হযরত উমর ইবনে আব্দুল আজিজের শাসনামলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। কয় বছর ক্ষমতায় থাকতে হয়েছে? কয় বছর থাকতে হয়েছে? 50 বছর থাকতেও ইনসাফ কায়েম করতে পারো না। চোর বানাইতে পারো, বাটপার বানাইতে পারো, ডাকাত বানাইতে পারো, সন্ত্রাসী বানাইতে পারো, খুনি বানাইতে পারো, কিন্তু উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি মাত্র কত বছর? 2.5 বছর ক্ষমতায় থেকে হযরত উমর ইবনে আব্দুল আজিজের আমলে বাঘ আর ছাগল এক ঘাটে পানি পান করছে। আর এখন আমাকে রইল একদল যায় আর একদল আয়, জোর করে আয়া যায় নতুন নতুন ডিজাইনের সন্ত্রাসী বানায়, এক এক দলের এক একজন বলে। যখন যে দল ক্ষমতায় আছে ওই দলের সন্ত্রাসী মাথা চারা দিয়ে উঠে দাঁড়ায় যায়। আর উমর ইবনে আব্দুল আজিজ 2.5 বছর খেলাফত পরিচালনা করেছেন। 2.5 বছরে এমন আদালত আর ইনসাফকে উনি কায়েম করেছেন। 2.5 বছরের ভেতরে মানুষের ভেতরে অন্যায় তো ছিল না। জঙ্গলের বাঘ জুলুম করে নাই, মানুষ জানেন তো নাই, বাঘেও জুলুম ভুলে গেছে। আল্লাহু আকবার। আর উমর ইবনে আব্দুল আজিজের ইবাদতের আর তাকওয়ার কারণে ওনার ঘাম দিয়া গ্রান বাইর হইত। ওনার গায়ের জামার সাথে কারোর জামা ধুইলে সেই জামার ভিতরে 40 দিন মিশকে আম্বরের গ্রান পাওয়া যেত। 40 দিন মিশকে আম্বরের গ্রান পাওয়া যেত। আশ্চর্য হওয়ার কিছু নাই। আরে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 1200 বছর যাবত কবরের নিচে ঘুমায় রয়েছেন। ইমাম বুখারীর কবর যেখানে ইমাম বুখারী ঘুমায় রয়েছেন, ইমাম বুখারীর দেহটা যে মাটির সাথে লেগেছে, এই মাটির থেকে 1200 বছর যাবত খুশবু বাইর হইতেছে। বাংলাদেশের বন্ডের মাজারের মতো আতর গোলাপ ছিটান লাগে না, আতর গোলাপ আর মোমবাতি জ্বালান লাগে না, আগরবাতি জ্বালান না, খুশবু না। ইমাম বুখারীর দেহের সাথে যে মাটি লাগে রয়েছে, এই মাটির থেকে খুশবু বের হয়। বীর চট্টলার মুসলমান তোমরা বারবার মুফতি ফয়জুল্লাহ রহমতুল্লাহ আলাইহির কবর থেকে খুশবু বের হয়েছে।
প্রশাসন পুলিশ গিয়ে মানুষ ঠেকাইছে, কবরের মাটি নিয়ে মানুষ টানাটানি শুরু করেছে। তোমার মাটির অলি বুজুর্গের কবর, মুফতি ফাইজুল্লাহ রহমাতুল্লাহি আলাইহির কবর থেকে বারবার খুশবু বাড়িছে। মাটির ভিতরে খুশবুতে গোটা এলাকা সুগ্রাণ হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এটা হলো মানুষের আমলের খুশবু। মানুষের আমলের খুশবু সারা দুনিয়ায় ছড়ায়া যায়। এ কারণে কিছু কিছু মানুষ আছে তারা মরার লাশ হয় বইরা, কিন্তু তাদের আমলের খুশবুতে লক্ষ কোটি জনতা তাদের জানাজা পড়ার লেগে পাগল হয়ে যায়। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ জনতাকে টেনে রাতের আধারে নিয়ে আসলো। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে তাদের কাছে লক্ষ লক্ষ মানুষ জানাজা পড়তে আসলো। মুফতি নূর হোসেন কাসেমী রহমতুল্লাহ আলাইহির জানাজা আপনারা দেখেছেন। কোন খুশবুতে লক্ষ লক্ষ জনতার ভিড় পড়ে গেল। আর কোন বদবুর কারণে লাশ নামানোর সময় মানুষ নাই। কি কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন না কেন? আসে না নাই, আসে না নাই, জোরে বলেন। লাশ নামানোর সময় মানুষ নাই, একটা বদবুর কারণে। ফেরেশতা তো নাই, বনি আদম পাশে নাই। আর একটা খুশবুর কারণে লাশ নামানোর জন্য মানুষ পাগল হয়ে গেছে, লাশ দেখার জন্য পাগল হয়ে গেছে। জামার ভেতরে সুগন্ধ এসে গেছে, কবরের মাটির ভেতরে সুগন্ধি এসে গেছে। এই সুগন্ধিটা হলো তাকওয়ার সুগন্ধি, এই সুগন্ধিটা হলো আল্লাহর ভয়ের সুগন্ধি, এই সুগন্ধিটা হলো ঈমানের খুশবু। আল্লাহু আকবার বলেন। ঈমানের খুশবু, এই সুগন্ধিটা, এই খুশবুটা ঈমানের খুশবু। মানুষ যখন মুমিন মুত্তাকি ভালো হয় তার ভেতরে এরকম খুশবু হয়। এই উমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি 2.5 বছর খলিফাতুল মুসলিমিন ছিলেন। আশ্চর্য খবর হলো ঈদের দিনে সেরা কাপড় পরে নামাজ পড়েছেন। ওনার সন্তানদেরকে ভালো খানা দেওয়ার মতো টাকা পয়সা উমর ইবনে আব্দুল আজিজ খলিফা হওয়ার পরে তার কাছে থাকে নাই। আর এই যে ইলেকশন এসে পড়েছে না, দেখবেন আঙ্গুল ফুলে ফুলে কলা গাছ হয়ে যায়, নতুন নতুন যারা ক্ষমতায় চলে যায়। এটা কি জন্য হয়? খোদা ভীতির অভাবের কারণে হয়। কি কথা বলেন না কেন? সঙ্গত কারণে একেবারে উপর থেকে শুরু করে ফকির ভিক্ষুক পর্যন্ত ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহির দৌলত দরকার। হৃদয়ের ভেতরে খোদা ভীতি রাখবে, যে ভয়ের কারণে তারা অন্ধকারের ভেতরেও গুনাহ করবে না। আমার যুব সমাজকে মদ থেকে, ইয়াবাদ থেকে, বাবার থেকে দূরে সরাইতে পারো না, পুলিশের পাহারা দিয়ে দূরে সরাইতে পারো না। খোদার কসম করে বলি, যাদের হৃদয়ের ভেতরে তাকওয়া ঢুকে যায় তাদের অস্ত্রের মুখে ইয়াবা বাবা খাওয়াইতে পারবে না, পারবে না, পারবে না। কারণ কি? কারণ হলো তাকওয়াল্লাহ। এই তাকওয়াল্লাহের চাষাবাদ যারা করবে, জাতির হৃদয়ে এই তাকওয়ার বীজ যারা বপন করবে, তাদেরকে ধরে ধরে জেলখানায় রেখে দিও। জাতি তাতি করে তাকওয়াওয়ালা হবে আর মুত্তাকি হয়ে যাবে। চোর বাটপারদের রাজত্ব করার জন্য মুক্ত ছেড়ে দিলে আর আলেমদেরকে হাতকড়ি পরাবার জেলখানায় পচাও, এই জাতির ভবিষ্যৎ এত ভয়ঙ্কর হতে পারে। এক সময় তাদের জানাজার তাকবীর দেওয়ার মৌলবী জমিনের উপরে তালাশ করে পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যদি এমনটি হয়। সুতরাং মুহতারাম হাজিরিন, আমি যেটা আপনাদেরকে বলবো, এই যে রাতের গভীরে এখানে বসেছেন, অর্থ কামাই করার জন্য নয়, ক্ষমতা কামাই করার জন্য নয়, হৃদয়ের ভেতরে তাকওয়ার বীজ বপন করার জন্য। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। এই সম্মেলন কমিটি যারা রয়েছে, অক্লান্ত ত্যাগ আর কুরবানি, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সহকারে যারা এই মাহফিলে দেয়, ভোট পাওয়ার আশায় নয়, একটি কাজ করে জাতির হৃদয়ে তাকওয়া বিতরণের আশায়। লক্ষ লক্ষ টাকা খরচ হয় আলেমদেরকে ডেকে আনে ইলেকশন করার জন্য নয়। দেশের যুব সমাজ যারা দিশেহারা হয়ে গেছে, দেশের নারীরা
রয়েছে। দেশের কিশোর কিশোরীরা যারা বৃদ্ধ বয়সের গুনাহ তাদের কিশোর জীবনে সেটিং করে ফেলেছে, দেশের ওই সকল দিশেহারা মানুষ, পথভুলা মানুষ, তাদেরকে আল্লাহ চিনানোর জন্য, রাসূল চিনানোর জন্য এই মাহফিল করা হয়। এটাকে রাজনৈতিক ইস্যুতে ব্যবহার করা চরম বোকামি ছাড়া অন্য আর কিছু নয়, অন্য আর কিছু নয়, অন্য আর কিছু নয়। সুতরাং আপনাদেরকে বলবো, দেশের তাফসীরুল কুরআন, উলামায়ে হাক্কানির নসিহা, এগুলো জাতির হৃদয়ে তাকওয়ার বীজ বপন করার হাতিয়ার। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক করে বলেন। রাজনীতির তুকমা দিয়ে আলেমদের মুখ বন্ধ করলে জাতির হৃদয়ের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এই দেশের মৌলবীরা কাউরে ক্ষমতায় উঠায় না, কাউকে ক্ষমতার থেকে নামায় না। এদেশের মৌলবীরা জাতিকে জান্নাতের রাস্তা দেখায় আর জাতিকে জান্নাতের রাজপ্রাসাদে বসায়। সুতরাং আলেম উলামা যেখানে আমরা আছি, জোরে বলেন, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে। সুতরাং আলেমরা যদি ডাক দেয়, খোদা ভীতি নিয়ে তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই দেশে 90% মুসলমানের দেশ, এই দেশে নাস্তিকদের রাজ কায়েম হোক আশা করা যায় না। এই দেশে কাদিয়ানি মতবাদের বিজয় হোক আশা করা যায় না। এই দেশে কোরআন সুন্নাহ ধিক্কৃত হোক আশা করা যায় না। সুতরাং তোমাদেরকে বলি, ইসলামের জন্য, কোরআনের জন্য রাজনৈতিক দল আর মতের ঊর্ধ্বে থেকে নিজের ইমানদারি আর প্রজন্মের ইমান বাঁচানোর জন্য সাদা কাফন পরে প্রস্তুত থাকবে। প্রয়োজন পড়লে আবার মুক্তিযুদ্ধ করবে। সে মুক্তিযুদ্ধ হবে তোমার ইমান বাঁচানোর যুদ্ধ, তোমার দেশ বাঁচানোর যুদ্ধ, তোমার জাতির জান্নাত বাঁচানোর যুদ্ধ। সুতরাং এ জাতি দিন থেকে দূরে সরে নয়, দিনকে আলিঙ্গন করো, কলবের ভেতরে তাকওয়া তাহারাতের বীজ বপন করো, আল্লাহ কামিয়াবির দরজা খুলে দিবে। তৈয়ার ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তাহলে বলো আমার সাথে, আল্লাহ ওয়াদা করে দিছি জীবনে কোনোদিন আর নামাজ কাজা করব না, রমজানের রোজা ভাঙবো না, হারাম খাইব না, সুদ খাইব না, ঘুষ খাইব না, বেপরদা চলবো না। হয় নাই, হয় নাই, হয় নাই। জোরে বলেন, জোরে বলেন, বেপরদা। আরো জোরে বলেন, বেপরদা। জুলুম করব না, জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আলেমদের সাথে থাকবো, দিন মানবো, দিন বুঝবো, দিনকে গালি দিব না, উলামাকে গালি দিব না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। চিল্লায় জোরে আওয়াজ করে বলুন আমিন। আরো জোরে করে আওয়াজ করে বলুন আমিন। হাত নামান। মুহতারাম হাজরিন, আপনারা হয়তো কেউ কেউ এলান শুনেছেন তাকরিমের আগমন এখানে ঘটবে। হ্যাঁ, তাকরিমের জন্য টিকিটও কাটা হয়ে গিয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে শারীরিকভাবে সে হঠাৎ করে আনফিট হয়ে যাওয়ায় তাকে আনা সম্ভব হয় নাই। তাকরিমের উস্তাদ, মাদ্রাসা ফাইজুল কোরআনের প্রতিষ্ঠাতা মুহতামিম, তিনি এখানে উপস্থিত রয়েছেন। উচিত ছিল হুজুরেরও কিছু নসিহাত এখানে হওয়া, কিন্তু আমি এটা কামনা করব যে আজকের জন্য, আজকে এক্ষুনি অনেক রাত, প্রায় 12টা বেজে গেছে, এই মাহফিলের সকলের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করে আমরা নিজেরা তাকওয়ার পথে চলবো, এই শপথ গ্রহণ করে এখান থেকে চলে যাব। বিগত দিনে যে ভুল বোঝাবুঝি হয়েছে, চেয়ারম্যান মেম্বার সাহেব সহকারে নেতৃস্থানীয় যারা, আমি এখানে আসতে পারিনি, অনেকে ওনাদেরকে গালিগালাজ করেছেন। না, ওসি সাহেব আমাকে বাধা দিয়েছে, প্রশাসন বাধা দিয়েছে, এ কারণে আসতে পারিনি। ওনাদেরকে গালিগালাজ করবেন না, ওনাদেরকে সহযোগিতা করবেন, জাতিকে দুটি কথা শোনানোর জন্য চেষ্টা করবেন। এই কমিটির যত সদস্য রয়েছে আলামিন সংস্থার, এদের সকলের জন্য আমি কল্যাণকামী। আল্লাহ তাআলা তাদের হার মেহনতকে কবুল আর মঞ্জুর করুক, আমাদেরকেও আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুক। সবাই ইস্তিগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা